দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করল বাংলাদেশকে। বাংলাদেশ সরকার সম্প্রতি ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতে কী প্রভাব ফেলবে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, আর এর ফলে কারা লাভবান, কারা ক্ষতিগ্রস্ত, সবকিছু জানুন এই ভিডিওতে যা থাকছে। নতুন নিষেধাজ্ঞার খবর। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারি সব স্থলবন্দর দিয়ে এখন আর ভারতীয় সুতা আমদানি করা যাবে না। তবে সমুদ্রপথে আমদানি চালু থাকবে। কারণ কি? বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটমা দীর্ঘদিনের দাবি ছিল, ভারতীয় সুতার কম দাম দেশের মিলগুলোকে টিকতে দিচ্ছে না এবং বাজারে বিশৃঙ্খলা তৈরি করছে। সরকারের যুক্তি, স্থানীয় শিল্প রক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং অবৈধ অর্থ পাচার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা ক্ষতিগ্রস্ত? গার্মেন্টস ও নিটওয়্যার রপ্তানিকারকরা বলছেন, ভারতীয় সুতা সহজে ও দ্রুত পাওয়া যেত, এখন আমদানির সময় ও খরচ বাড়বে, ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা। বাজার ও রাজনীতির প্রভাব। ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার এবং দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রসঙ্গ থাকছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ। স্থানীয় মিলগুলোর জন্য এটা স্বস্তির হলেও ছোট ও মাঝারি গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কাঁচামালের সংকটে পড়তে পারে। অন্যদিকে সরকার বলছে, এই সিদ্ধান্ত সাময়িক এবং ভবিষ্যতে স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন হলে আবার আমদানি চালু হতে পারে। ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ভারতীয় সুতা বন্ধে কারা সবচেয়ে বেশি লাভবান ও ক্ষতিগ্রস্ত। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের টেক্সটাইল খাতের ভবিষ্যৎ কী? স্থানীয় শিল্প ও রপ্তানির মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়? পুরো ভিডিওটি দেখুন, মতামত দিন এবং আপনার প্রশ্ন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।